বলিউডের রঙিন পর্দার পেছনে কখনো কখনো লুকিয়ে থাকে নিঃসঙ্গ এক জীবন। তেমনই এক অধ্যায় শেষ হলো মুকুল দেবের সঙ্গে। দর্শকের ভালোবাসায় স্নাত হলেও জীবনের শেষ সময়টা কেটেছে চরম একাকিত্বে। ভেঙে যাওয়া সংসার, দূরে সরে যাওয়া প্রিয়জন আর হারিয়ে যাওয়া নিজস্ব জগৎ। তবে মৃত্যুর পর প্রশ্ন উঠেছে, কেন এই অভিনেতার স্ত্রী তাকে ছেড়ে গিয়েছিলেন? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 1996 সালে দস্তক সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু। সুস্মিতা সেন, শ্রুতি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করে রাতারাতি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন মুকুল। এরপর ডন, সান অফ সর্দার, ইয়ামলা পাগলা দিওয়ানা সহ একাধিক সিনেমায় দর্শককে মুগ্ধ করেছেন। হিন্দি ছাড়াও তেলেগু, কন্নড়, পাঞ্জাবি এবং বাংলা সিনেমায়ও ছিল তার সরব উপস্থিতি। ছোট পর্দায়ও তাকে দেখা গেছে ঘরওয়ালি উপরওয়ালি, কাহানি ঘর ঘর কে এর মতো জনপ্রিয় সিরিয়ালে। তবে আলো ঝলমলে পর্দার বাইরেও ব্যক্তি জীবনে ছিল এক ভিন্ন বাস্তবতা। 2000 সালে বিয়ে করেন শিল্পা নামের এক সাধারণ নারীকে, যিনি ছিলেন শোবিজের বাইরে। 2002 সালে তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান সিয়া। তবে সুখ বেশি দিন সঙ্গ দেয়নি তাকে। 2004 সাল থেকে আলাদা থাকতেন মুকুল ও শিল্পা। 2005 সালে শিল্পা মেয়ে সিয়াকে নিয়ে দিল্লিতে চলে যান। সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। এরপর আর মুকুলের কাছে ফেরেননি। এ বিষয়ে মুকুল দেবের এক পড়শি বলেন, আমার মনে হয় খুব ছোটখাটো বিষয় নিয়েই শুরু হয় ভুল বোঝাবুঝি। দুজনেরই কিছু না কিছু দায় ছিল। সান অফ সর্দার সিনেমায় মুকুল দেবের সহশিল্পী ছিলেন বিন্দু দারা সিং। ভারতীয় গণমাধ্যমকে এ অভিনেতা বলেন, বাবা মায়ের মৃত্যুর পর মুকুল নিজেকে আড়ালে নিয়ে যান। এমনকি ঘর থেকেও খুব একটা বের হতেন না বা কারো সঙ্গে দেখা করতেন না। গত কয়েকদিনে তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং হাসপাতালে ভর্তি ছিলেন। তার ভাই, তাকে যারা চিনতেন, ভালোবাসতেন, তাদের সকলের প্রতি আমার সমবেদনা। মুকুল দেব একজন সাধারণ মানুষ ছিলেন। আমরা তাকে মিস করব। তার অভিনয়, তার ব্যক্তিত্ব সবই ছিল শক্তিশালী। তবে ব্যক্তি জীবনে ভাঙন আর নিঃসঙ্গতা হয়তো ছায়া ফেলে গিয়েছিল সেই আলোকময় ক্যারিয়ারের ওপর। মুকুল দেব নেই, কিন্তু তার অভিনয়, তার আবেগ আর ভেঙে যাওয়া গল্পগুলো থেকে যাবে আমাদের স্মৃতিতে চিরদিন। বিনোদন ডেস্ক, কালবেলা।